আমার আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। কয় শ্রেণীর? মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। কয় শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না? তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন গুনাহ থেকে পবিত্র পরিচ্ছন্ন করবেন না। হাদিসের কিতাবের ভিতরে নবী আলাইহিস সালাম বলেছেন, সালাসাতুন লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়া, কোন তিন শ্রেণীর মানুষ? যার দিকে আল্লাহ তাকাবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত করবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে চরম দুঃসংবাদ, তাদের জন্য রয়েছে জাহান্নামের দুঃসংবাদ। তারা ফাইনালি জাহান্নামে যাবে। শোনার দরকার আছে না নাই? খেয়াল করেন, এক নাম্বার আল মুসবিলু। আল মুসবিলু, ডানে বামে অনেক আলেম ওলামা রয়েছেন। এক নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরে। কিসের নিচে? আপনাদের ভিতরে আছে না নাই? যারা টাকনুর নিচে কাপড় পরে, নবী আলাইহিস সালাম বলেছেন, ও যত বড় আলেম হোক না কেন, যত বড় আবেদ হোক না কেন, যত বড়ই নেতা হবে না কেন, যত বড়ই আমলদার হবে না কেন, টাকনুর নিচে কাপড় পরার কারণে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তারে পবিত্র করবেন না। তার জন্য ফাইনাল জাহান্নামের সুসংবাদ রয়েছে। টাকনুর নিচে কাপড়, কাজটা খারাপ না ভালো ভাইয়া? বাবাজির একটু বলেন, খারাপ না ভালো? মহিলারা পড়বে টাকনুর নিচে। মহিলারা কোথায় পড়বে? কথা বলেন, কথা। মহিলারা কোথায় পড়বে? টাকনুর নিচে। আর পুরুষ পড়বে টাকনুর উপরে। প্যান্ট, পায়জামা, লুঙ্গি অগায়রা আদার্স যা কিছু হোক না কেন, পুরুষের সমস্ত কাপড় থাকবে টাকনুর উপরে। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন, জনাব আমি তো আমার টাকায় কাপড় কিনি, আপনার বক্তব্য দেওয়ার দরকার কি? অনেকে বলে কি বলে না? না না না, আমাদের বলার অধিকার আছে না নাই? আপনি অনেকে বলবেন, হুজুর আমাকে সুন্দর দেখাবে না, টাকনুর নিচে কাপড় না পরলে রোড ঘাট ক্লিয়ার হবে? হবে না। মহা সত্য কথা, টাকনুর নিচে যারা পড়বে তারা জাহান্নামে চলে যাবে। এক নাম্বার। দুই নাম্বার, মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী মানুষ। খেয়াল করেন, মিথ্যাবাদী মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? মিথ্যাবাদী মেম্বার, মিথ্যাবাদী চেয়ারম্যান, মিথ্যাবাদী খতিব, মিথ্যাবাদী ইমাম, মিথ্যাবাদী আলেম, মিথ্যাবাদী সভাপতি, মিথ্যাবাদী সেক্রেটারি, মিথ্যাবাদী ওসি, মিথ্যাবাদী এসপি, মিথ্যাবাদী ডিসি, মিথ্যাবাদী এমপি, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, মিথ্যাবাদী মন্ত্রী, মিথ্যাবাদী সচিব, মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী স্পিকার। এইভাবে করে তাম পৃথিবীর যত মানুষ মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা তাদের কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালা হলো জাহান্নামের দিকে চলে যাও। আমাদের সমাজে মিথ্যা আছে না নাই ভাই? হ্যাঁ, আরে সত্য কথা আমাদের সমাজে নাই। কেউ সত্য কথা বলতেছে না দেখি। সবাই ব্রয়লার মুরগির মতো কেজি দরে বিক্রি হয়ে যায়। হয় কি হয় না ভাইয়া? কেউ সত্য কথা বলে না। সবাই এখানে একটা বলে, সরকারি অফিসে গিয়ে আরেকটা বলে, এখানে একটা বলে, চেয়ারম্যানের চেম্বারে আরেকটা বলে, এখানে একটা বলে, প্রশাসনের চেম্বারে আরেকটা বলে। কি বলেন? বলে কি বলে না? আমার ভাইজান, দুই নাম্বার মিথ্যাবাদী। তিন নাম্বার শায়েখে জানি। তিন নাম্বার শায়েখে জানি, তার মানে যেই বৃদ্ধ পুরুষ বৃদ্ধ অবস্থায় জেনা ব্যভিচার করে। সমাজে আছে না নাই? শরীর দুর্বল হয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, সব কিছু বিদায়ের পথে, এখনো পর্যন্ত ওই বুড়া বাবার নজরটা ভালো হয় নাই। আমার জানা মতে আমাদের এলাকার একজন সাবেক মেম্বার হজ করেছে 2 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? দুইবার হজ করেছে। একদিন রাত 10টার পরে
এক মহিলার ঘরের ভিতরে ঢুকেছে, এলাকার সব লোকজনগুলো চলে আসছে, মেম্বারকে খুঁজে পাওয়া যায় না। সব লোকজন দেখে কিরে মেম্বার কোথায়, বিচার ফায়সালা আছে, চূড়ান্ত সিদ্ধান্ত আছে। খুঁজতে 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 দেখা গেল একটা সুন্দরী মেয়ের ঘরের ভিতরে গিয়ে মেম্বার চুপচাপে বসে আছে। এলাকার সব লোকজন যখন তারে তাড়া করলো, সব লোকজন যখন ধরতে গেল, বাড়ির ঘরের দরজা ভেঙে মেম্বার পালিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত মেম্বারের খবর পাওয়া যায় না। আমার ভাইজান, এই জন্য এই তিনটি বিষয় থেকে আল্লাহ তাআলা শিবগঞ্জ ঠাকুরগাঁও মহেশপুরের লোকজনকে হেফাজত করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ তাআলা